নমস্কার। আজকে ৪ঠা মে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হয়ে গেল। এবার কোন অঞ্চলে কোন প্রার্থী জিতেছেন সেটা তো আমরা বিভিন্ন খবরের চ্যানেল থেকেই দেখতে পাচ্ছি। এবার তিনি কত হাজার ভোটে জিতেছেন বা যিনি হেরেছেন তিনি কত হাজার ভোটে হেরেছেন, আজকের ভিডিওতে সেটা আমরা দেখে নেব। সেটা আপনারা কিভাবে চেক করবেন, সেই জন্য সবার আগে voters.eci.gov.in এই পোর্টালে আপনাদের চলে আসতে হবে, অথবা আপনারা যদি গুগলে লেখেন ভোটার পোর্টাল তাহলেও কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। মোবাইল থেকেও এই কাজটি করা যায়, একই রকমভাবে এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পর পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন লেখা আছে ইলেকশন রেজাল্ট, তার নিচে আছে ভিউ রেজাল্ট আর তার পাশে আছে ভিউ রিপোর্ট। এবার আপনাকে এই রেজাল্টটা দেখার জন্য ভিউ রেজাল্ট অপশানে ক্লিক করতে হবে। এবার এখানে আসার পর আসাম, কেরালা, পন্ডিচেরি, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল এরকম 5টা রাজ্যের কিন্তু রেজাল্ট শো হচ্ছে। আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের। এবার আপনারা যদি অন্য কোনো রাজ্যের দেখতে চান সেক্ষেত্রে এই ডিটেল অপশানে ক্লিক করবেন। আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করছি। আমি এই ডিটেল অপশানটায় ক্লিক করছি। ডিটেল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে 2006-এর বিধানসভা রেজাল্ট শো হচ্ছে। এখানে একটি ম্যাপ শো হচ্ছে এবং এই ম্যাপের বিভিন্ন অংশ ভাগ করা আছে। এই প্রত্যেকটা অংশে আপনি যদি মাউসটাকে নিয়ে যান তাহলে আপনারা দেখতে পাবেন ওই অঞ্চলে বা ওই বিধানসভা কেন্দ্রে এই অ্যাকচুয়ালি এই যে ক্ষোভগুলো করা হয়েছে না, এটা কিন্তু 293টা বিধানসভা অনুযায়ী ক্ষোভ করা হয়েছে। ঠিক আছে, এই এক একটা বক্সের মধ্যে আপনি যখনই মাউসের বা কারসারটাকে রাখবেন তখন ওখানে কোন পার্টি জিতেছে বা জিতছে, কারণ আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন কিন্তু সমস্ত রেজাল্ট এখনও ডিক্লেয়ার হয়নি, বা কে জিতছে এরকম একটা মোটামুটি আন্দাজ পাবেন। যেমন এখানে দেখুন একটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বরজোড়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার 253, বিধানসভার নাম বরজোড়া। এখানে বিজেপি জিতছে এবং এখানে ক্যান্ডিডেটের নাম কি আছে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। এবার এখানে দেখুন তার পাশে রেজাল্টের অপশন আছে। এখানে দেখাচ্ছে বিজেপি টোটাল 197টা লিড দিয়েছে বা জিতেছেও বলা যেতে পারে, কারণ আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন 11টি রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে আর বাকি 186টাতে লিডে আছে, মানে বিজেপি এগিয়ে আছে। এবার এতক্ষণ পর মানে এখন টাইম হচ্ছে বিকেল 5টা, এগিয়ে আছে মানে এগুলোতে জিতে যাবে আশা করা যায়। এবার যেগুলো জিতে গেছে সেগুলো আমরা দেখে নেব। খানিকক্ষণ পর আপনারা যখন দেখবেন তখন হয়তো এই ওন সংখ্যাটা বেড়ে যাবে, তখন এই টোটাল সংখ্যাটাই বা 197টাই হয়তো ওনের শো হবে আর তার নিচে টিএমসি কতগুলো পাচ্ছে সেগুলো এখানে শো হবে। এইভাবে আপনারা দেখতে পারবেন। এবার কোন প্রার্থী কতগুলো ভোটে জয়লাভ করলো সেটা কি করে দেখবেন, এখানে আমি ওন অপশনটার উপর একবার টাচ করছি বা ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে দেখুন এখানে যেগুলোতে জিতে গেছে অলরেডি বিজেপি এই অঞ্চলগুলোর নাম এখানে শো হচ্ছে। যেমন আমি এখানে মন্তেশ্বরের সৈকত পাঁজার যিনি বিজয়ী প্রার্থী আছেন তার আমি রেজাল্টটা দেখব। এখানে টোটাল ভোটার হচ্ছেন 96,559 জন। ইনি জিতেছেন হচ্ছে 14,998টা ভোটে। ঠিক এই একই রকমভাবে অন্যান্য জায়গায় যদি দেখা যায়, খড়দহতে বিজেপির প্রার্থী হচ্ছেন কল্যাণ চক্রবর্তী। টোটাল ভোটার হচ্ছে 97,752। ইনি জিতেছেন 24,448 ভোটে। এইভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি আরেকটা অন্য জায়গার এখানে দেখার চেষ্টা করছি। এখানে যেমন দেখুন এখানে লিডিং যেটা আছে মানে এখনো পর্যন্ত গণনা চলছে। আমি এখানে যে লিডিং যারা আছেন আর কি, যেমন ধরুন এখানে রায়গঞ্জে কে প্রার্থী ছিলেন বিজেপির কৌশিক চৌধুরী। এখানে টোটাল ভোটার আছেন 86,625। এখনো পর্যন্ত উনি লিড পেয়েছেন, মানে এগিয়ে আছেন 45,266টা ভোটে। এখনো 2টো রাউন্ডের রেজাল্ট বাকি আছে। আমার ভিডিও যখন পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন এই বিজয়ী সংখ্যাটা বেড়ে যাবে, মানে এই লিডিং থেকে তারা বিজয়ীতে চলে আসছে। লিডিং মানে কি, এখনো পর্যন্ত গোনা শেষ হয়নি, গণনা চলছে, ভোট গণনা কমপ্লিট হয়ে গেলে বিজয়ী হয়ে যাবেন, এটাই আর কি ব্যাপার। তাছাড়া এইখানে এই অপশনগুলো ক্লিক ক্লিক করতে হবে না, জাস্ট একবার টাচ করলেই আপনারা এই অঞ্চলে টোটাল কতজন প্রার্থী ছিলেন, কোন কোন পার্টি থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল সেটা শো হবে। যেমন আমি এখানে একটা অঞ্চলে দেখিয়ে দিচ্ছি, ম্যাপটা হয়তো লোডিং হতে একটু দেরি হচ্ছে। ঠিক আছে, এখানে ম্যাপ লোডিং হয়ে গেছে। যেমন দেখুন এখানে একটা অঞ্চল হচ্ছে সোনামুখী, এখানে বিধানসভা কেন্দ্র হচ্ছে সোনামুখী, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার হচ্ছে 258। ঠিক আছে, এখানে যিনি জয়ী প্রার্থী তিনি হচ্ছেন দিবাকর ঘরামি। আমি এটার উপর একবার ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন উনি লিডিং হচ্ছেন, মানে এখনো ভোট গণনা চলছে, গণনা শেষ হয়ে গেলে তিনি হয়তো জিতে যাবেন। 23,493টা ভোটে তিনি এগিয়ে আছেন। ভারতীয় জনতা পার্টি থেকে তিনি দাঁড়িয়েছেন। আর এখানে আর কোন কোন প্রার্থীরা দাঁড়িয়েছিলেন, কল্লোল সাহা দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, অজিত রায় দাঁড়িয়েছিলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট থেকে। তাছাড়া নির্দল প্রার্থী অনেকে আছেন, কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন রাহুল বাউরি, এরকম বিভিন্ন মানুষরা কিন্তু দাঁড়িয়েছিলেন। আর নোটা মানে হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, আমি কাউকেই ভোট দিতে চাই না, এরকমও একটা ভোটিং মেশিনে সুইচ ছিল। সেখানে 1480 জন কিন্তু ভোট দান করেছেন। অ্যাকচুয়ালি এই নোটার ভোটগুলো কিন্তু বেকার যায়, এগুলো কোনো কাজে লাগে না। এবং এখানে কোন প্রার্থী কতগুলো ভোট পেয়েছেন সেগুলো কিন্তু আলাদা আলাদা আকারে শো হবে। যদি জানতে চান যিনি হেরে গেছেন তিনি কত ভোটে হেরেছেন বা ওই অঞ্চলে আর কতজন মানুষ
ভোটে দাঁড়িয়েছিল তাদেরও কিন্তু এখানে অবস্থা শো হবে। আমি অন্য একটা অঞ্চলের দেখছি, এখানে ডোমকলে এখানে মনে হয় লিড করছেন মুস্তাফিজুর রহমান। ইনি কমিউনিস্ট পার্টি থেকে দাঁড়িয়েছিলেন। ইনি 12,768টা ভোটে লিড করছেন, মানে এখনো পর্যন্ত এগিয়ে আছেন যে সময় আমি ভিডিও বানাচ্ছি। তার সঙ্গে এখানে আর কারা কারা ভোটে দাঁড়িয়েছিলেন, তারা কতগুলো ভোট পেয়েছেন, সেগুলোও কিন্তু এখানে শো হচ্ছে। এইভাবেই আপনারা খুব সহজে ভোটার রেজাল্ট দেখতে পারবেন। এটা মোবাইল থেকেও দেখতে পারবেন এবং পিসি থাকলে পিসি থেকেও দেখতে পারবেন। দূরদর্শনে কিন্তু সব রেজাল্টই দেখাচ্ছে, কিন্তু এত নিখুঁতভাবে কোন অঞ্চলে কতজন ভোটার আছেন, কতগুলি ভোটে জিতেছেন, এটা কিন্তু এই ওয়েবসাইট থেকেই আপনারা দেখতে পাবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।